যারা হুজুর গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর অনুসারী, গৌসে পাককে যারা মহব্বত করে কাদেরিয়া তরিকার অনুসারী, তারা অবশ্যই নারায়ে গাউসিয়া দিতে পারবে, ঠিক কিনা বলেন? আপনারটা চলবে, নারায়ে গাউসিয়া চলবে না। এটা কেমন? সিলসিলায়ে জৈনপুরি বললে চলে, কিন্তু গাউসে পাকের স্লোগান চলবে না। এই নোংরামি, এই হীনমন্যতা, এই যে একেবারে মানসিক যে একটা দুর্বল একটা পয়েন্ট, এটা দূর করতে হবে। আমরা বলি আল্লাহ ভালোবাসি, বলি আল্লাহর নামে স্লোগান হবে কি হবে না বলেন? নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। বিভিন্ন আউলিয়াদের স্লোগান চলবে, বিভিন্ন দরবারের স্লোগান চলবে। আপনার নামে স্লোগান দিলে আপনি খুশি, অমুক হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, বুকটার ফেটটা সামনের দিকে ভাষায় দেন। গাউসে পাকের স্লোগান দিলে চেহারা মলিন হয়ে যায় কেন গো? হুজুর গাউসে পাক এমন একজন মহাওলি, যার কদম সমস্ত আল্লাহর ওলিদের কাঁধের উপর আল্লাহ রেখেছেন, ঠিক কিনা বলে? সেই স্লোগান মজা লাগে না, মজা লাগে কি অমুক হুজুরের আগমন। আমরা বলছি না যে আলেমদের স্লোগান দিবেন না, সেটাও দিবেন, কিন্তু আমার স্লোগান, আমার মতো নালায়েক না চিজের নামে স্লোগান চলবে, গাউসে পাকের স্লোগান চলবে না, কেমন কথা? হ্যাঁ, এখানে একটা ভালো জিনিস আছে স্লোগানের ক্ষেত্রে। অনেক জায়গায় বলে ইয়া গাউসুল আজম, হ্যাঁ এখানে এটা বলেন। আবার অনেক জায়গায় আমি বিশেষ করে মহেশখালীতে দেখেছি, চট্টগ্রাম, এই যে কক্সবাজারের মহেশখালী, সেখানে স্লোগানটা আরো সুন্দর। একজন বলে নারায়ে গাউসিয়া, আর বাকি সবাই বলে গাউসুল আজম দস্তগীর। মানে জুসে জুসে বলে তো খুব ভালো লাগে, ওই হরফে নেদা লাগায় না, না লাগাইলেও আমার কাছে এটা আরো সুন্দর লাগে। ইয়া গাউসুল আজম এইভাবে বললেও তো হয়, কিন্তু ওনারা জুসে জুসে মিলায় নারায়ে গাউসিয়া, গাউসুল আজম দস্তগীর, খুব ভালো লাগে জিনিসটা। ছন্দ ছন্দ মিলে, জজবায়ও মিলে, নারায়ে গাউসিয়া, যেভাবে ভালো লাগে ওইভাবে দিবেন, কিন্তু স্লোগান চলবে। ওলি আল্লাহর স্লোগান চলবে কিনা বলেন? আমরা ওলি আল্লাহদের দামান ছেড়ে দেওয়ার কারণে বাতিলরা সুযোগ পায় বিভিন্ন দরগায়, দরবারে, খানকায়, মাজারে আক্রমণ করার দুঃসাহস তারা দেখিয়েছে। যখন মুর্শিদপুরের গরু ছাগল চুরি করছে ওয়াহাবিরা, হান্ডি বাতিল ডেক ডেক্সি পর্যন্ত চুরি করছে, এরা তো মুরগিও চুরি করছে, হাঁসও চুরি করছে, করছে কিনা? বালিশ চুরি পর্যন্ত করছে। পৃথিবীতে বহু সুর দেখছি, বালিশ সুর দেখছি না। এই বাংলাদেশে বালিশ সুরও দেখছি। কেউ হাঁস চুরি করে, কেউ মুরগি চুরি করে, আবার সে ইমামতিও করে, আবার মসজিদের ইমাম সাহেব, তালতলা মসজিদের ইমাম, বালিশ চুর, জুব্বাওয়ালা, টুপিওয়ালা, আবাকাবাওয়ালা। এই চুর ইমামের মুক্তাদি হইলেন আপনারা নাকি? আমি আশ্চর্য হইলাম, আমি বালিশ চুর ইমামের পিছনে মানুষ নামাজ পড়ে কেমন? ডেক দিয়ে রান্না করছে মানুষকে খাওয়াইবার জন্যে, রান্না করে মানুষকে খাওয়ায়। এই ডেক চুরি করছে, তার বাড়ির ডেক নাই। কত নম্বরের সুর এটা? কিছু করার নাই। এই ধরনের আদর্শ ইসলামে নাই। যে চুরি করে এমন সুরের পিছনে সুন্নিরা নামাজ পড়ে না, ঠিক কিনা বলে? আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আল্লাহর ওলিদের দামান আঁকড়ে ধরে রাখি, তখন বাতিলরা সুযোগ পাবে না। 26 তারিখে রাজধানী ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে যখন আমাদের জায়গা দিল না, সবার জায়গা ওই দেশে হয়, ওই জায়গায় ওই মাঠে হয়, সুন্নিদের জায়গা দেন। আবার নাকি বৈষম্য বিরোধী, বৈষম্য বিরোধী বাংলাদেশে সুন্নিরা সবচেয়ে বড় বৈষম্যের শিকার। সোহরাওয়ার্দী উদ্যানে সবাই জায়গা পায়, আউল ফাউল লোকেরা জায়গা পায়, সুন্নিদের তারা জায়গা দেয় না। দিল গোলাপবাগ মাঠে, শেষে ওটাও ক্যান্সেল। পরে জায়গা দিয়েছে আমাদের প্রেস ক্লাবে, প্রেস ক্লাবের সামনে একটা সামান্য জায়গাটা রাস্তার ভিতরে। পরে যখন সুন্নিরা তো সবাই যায় নাই, যারাই গেছে, রাজধানী ঢাকা অচল হয়ে গেছে। যদি সুন্নি জামাতের কোন দরবারে, মাদ্রাসায়, প্রতিষ্ঠানে, খানকায়, কোন দরগায়, কোন আল্লাহর ওলির মাজারে আক্রমণ হয়, পুরো বাংলাদেশের 64 জেলা অচল করে দেওয়া হবে। সাপের লেজ দিয়ে কান খোঁচাবেন না। আমরা সুন্নিরা মানুষের খাওয়াইতে খাওয়াইতে মনটা নরম, খুব সহজে চেতি না, চেতলে কিন্তু ঠেকাইতে পারবেন না। কারবালার শিক্ষা থেকে আমরা ওইটা শিক্ষা নিয়েছি, জান দিয়ে দিব, ইমান দিব না। শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি
শুধু আল্লাহর ওলিদের দরবার, মাজার, ওলি আল্লাহর সম্মান, নবী রাসূলদের সম্মান, বিভিন্ন নবী রাসূলদের মাজার দরবারের স্মৃতিগুলি মানুষকে দেখায় দেয়। তারা তো ওয়াজ করছে কোনো মাজার নাই, ইসলামে কোনো মাজার নাই, দরবার নাই, খানকা নাই, কিন্তু ফারুকী সাহেব নবী রাসূলদের মাজার দেখাচ্ছে, বিভিন্ন দরবার, খানকা, তবারুক এগুলি সব দেখাচ্ছে। বাংলাদেশের সাথে সবগুলো মিল। এই কারণে সত্য কথাগুলি প্রকাশ করে দেওয়ার জন্যে ফারুকী সাহেবকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমি জানতে চাই ফটিয়ার মুমিন মুসলমানেরা গো, ফারুকী যদিও দুনিয়াতে নাই, কিন্তু আমার নবীর গোলামেরা আছে না? না, আমরা মাজারে 10 টাকা 20 টাকা দিলে কি একটা ফতোয়া সাপ্লাই করে, শিরক। আর ইরাক যায় দেখি মাজারে টাকা দিতে দিতে মানুষ, মাজারের যে এরিয়াটা আছে না, ও পুরোটা ভরে ফেলছে। এই টাকা দেখলে ওয়াহাবিদের মাথা ফুল আউট হয়ে যাব। এরা সবাই মাজারে খাদেম হয়ে যাব টাকা চুরি করার জন্য। বিশ্বাস নাই, বিশ্বাস নাই। পৃথিবীর বহু রাষ্ট্রে বহু মাজার দেখেছি। এই মাজার পন্থী যারা, আমরা যারা আছি, আমরা সুন্নিরা মাজার পন্থী, মাজার পূজারি না, মাজার পন্থী, মাজার জিয়ারত করি। মাজারে যাওয়ার কারণে যদি আমাদের নাম হয় মাজার পূজারি, তো আপনারা তো মন্দিরে গিয়েছেন, মন্দিরে গিয়ে গীতা পাঠ করেছেন, মন্দিরে গিয়ে গজল গাইছেন, মন্দিরে গেলে তো আপনারা মন্দির পূজারি হবেন, ঠিক কিনা বলেন? মন্দিরের প্রসাদ খায় আবার খাওয়ায়, কি আজীব দেশ। কোথায় যাব? মাজার ভাঙ্গা মন্দিরে যায় ক্ষমতা পাওয়ার জন্য। ক্ষমতা দেওয়ার মালিককে? এই দিন দিন না, এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। ওয়েট এন্ড সি। দেখেন না আল্লাহ তাআলা কখন কি করাবে, দেখবেন আপনারা। আকাশে চাঁদ উঠলে সবাই দেখবেন। শুধু ধৈর্য ধরছি আমরা সুন্নিরা। আমরা কখনো ক্ষমতা লোভী না, সুন্নিরা কখনো ক্ষমতা দখল করতে যায় নাই। আমরা সুন্নিরা সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি অবহেলিত। তারপরেও সুন্নিরাই মানুষের খাওয়ায়, সুন্নিরা মানুষকে খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, খিচুড়ি খাওয়ার, জিলাপি খাওয়ায়, খাওয়ায় তো খাওয়াই না গ্রুপ তো আমরাই। কারবালার ময়দানে গিয়ে দেখি রাস্তার দুই পাশে পানির নহর করে দিয়েছেন, আর সেখানে লিখে দিয়েছেন পানি পান করুন আর কারবালা ইমাম হুসাইনকে স্মরণ করুন। আরবিতে লিখে দিয়েছেন। প্রচন্ড গরম ওই দেশে। মিডল ইস্টের রাষ্ট্রগুলি সরাসরি সূর্যের বরাবর, সরাসরি সূর্যের আলোটা হলো মিডল ইস্টে পড়ে, আরব কান্ট্রিগুলিতে পড়ে, যার কারণে ওখানে তাপমাত্রা সারা পৃথিবীর চেয়ে বেশি। আর আমরা যারা সূর্যের তাপ পাই, এটা সরাসরি পাই না, একটু তেসরা হয়ে আমাদের কাছে আসে, যার কারণে আমাদের তাপমাত্রাটা তাদের চেয়ে একটু কম। তো আপনারা যদি কখন আল্লাহ পাক তৌফিক দিয়ে যাবেন ইরাকে, ইরাকের কাফেলা আছে আমার, আমি এখনো প্রসেসিংটা গ্রিন সিগন্যাল পাইনি, পাইলে আবার যাব, যাইতে মনে চায়। সেখানে যদি কখনো যান, সুযোগ পান, দেখবেন কি গরম। এত গরমের ভিতরে যদি ইমাম হুসাইনের নামে একটু পানি মানুষ সাইনবোর্ড দিয়ে রেখে দিয়েছে, একটু ঠান্ডা পানি পান, তখন দেখবেন কি শান্তি লাগে। দুই পাশে মানুষ। কারবালার ময়দানে, কারবালার ময়দানে যাওয়ার যে রাস্তাঘাটগুলি রয়েছে, দুই পাশের মানুষগুলো ভালো উন্নত মানের বিরিয়ানি খাবার রান্না করে বড় বড় ডেক নিয়ে বসে আছে, আর হাজিদেরকে, জায়রিনদেরকে ডাকে, আপনারা একটু তাবারুক গ্রহণ করুন, আমারটা একটু খান, আমারটা একটু খান। আমরা তো তাবারুক নিয়ে মারামারি করি, ওই দেশে মারামারি করে না গো। বড় বড় টাকাওয়ালা ধনাঢ্যশীল ব্যক্তিরা রান্না করে মানুষকে ডাকে, আমার খাবারটা একটু খান। পানির বোতল নিয়ে দাঁড়ায় থাকে, প্রতিটা দোকানে দোকানে স্পেশাল জায়রিনদের জন্য পানির ব্যবস্থা, এরকম বোতল, ঠান্ডা পানির বোতল, এগুলি ফ্রি দিয়ে রেখেছে। তাদের উদ্দেশ্য হলো কারবালা ইমাম হুসাইনকে পানি দিতে, আমরা পারলাম না। ইমাম হুসাইনের প্রেমিকরা যারা আসছে তাদের জন্য একটু পানি দেই, হুসাইন খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে। প্রত্যেকটা দোকানে ফ্রি পানি আছে, সৌদি আরবও আছে, মসজিদে গেলে ফ্রিজের ভিতরে ফ্রি পানি আছে। আরব দেশের ইরাকের
কারবালা ময়দানে, নাজাফ শরীফে, সব জায়গায় ফ্রি পানি আছে। কারবালার এই শিক্ষাগুলি আপনারা নেন। আপনারা দেখবেন, আমরা মুরব্বীদেরকে দেখেছি কারবালার এই মাহে মুহররম আসলে প্রত্যেক বাড়িতে খিচুড়ি রান্না করে এলাকার মানুষের খাওয়াইতো। আপনারা খাওয়াননি, সবাই তো খাওয়ান না। একটু ফাতেহা করবেন, একটু মিলাদ শরীফ পড়াইয়া এক ডেক খিচুড়ি রান্না করে মানুষকে খাওয়াবেন মাহে মুহররম শরীফে। এটা ইমাম হুসাইন পাকের মহব্বতে করবেন। মাহে রবিউল আউয়াল শরীফ আসলে আপনারা সে সময় একটা মিলাদের আয়োজন করবেন বাড়িতে, তারপরে তবরক হিসেবে মানুষকে খাওয়াবেন। এই সিস্টেমগুলো চালান, দেখবেন আল্লাহ রহমত এবং বরকত পাবেন। অনেক মা বোনেরা বলেন, হুজুর ঘরের মধ্যে বালা মুসিবত লেগেই আছে, একজনের রোগ হয়, চিকিৎসা করে ভালো হইতে না হইতে আরেকজনের রোগ বেমার হয়। বাবা অসুস্থ, বাবা সুস্থ হইলে বাচ্চা অসুস্থ, বাচ্চা সুস্থ হইলে বাচ্চার মা অসুস্থ, একজনের পর একজন রোগ আর বেমার সবসময় লেগেই থাকে। এই ধরনের সমস্যা আপনারা দেখছেন কিনা? অনেক ফ্যামিলিতে আছে না এরকম? কেন হয়? প্রিয় নবীজি বলেছেন, লিকুল্লি শাইইন যাকাতুন, প্রত্যেকটা জিনিসের যাকাত আছে। আর ঘরের যাকাত হলো জিয়াফত। জিয়াফত মানে হলো আপনি যদি ঘরের মধ্যে অন্ততপক্ষে কয়েকজন মানুষকে মেহমানদারি করেন, ঘরের মধ্যে দাওয়াত দিয়ে না বলেন আমার ঘরে 4টা ডাল ভাত খাবেন, আপনাকে মেহমান হিসেবে জিয়াফত করলাম। ওই গরিব হোক ধনী হোক, এই মানুষগুলি আপনার ঘরে এসে খাবে। এই খাবারের বরকতে আপনার ঘরে যত রোগ বেমার বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ। আমরা এই আমলগুলি করার চেষ্টা করব কিনা বলেন? সবাই বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আপনি নিজে খাওয়াবেন, আবার খাবেন, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে খাওয়াবেন। এতে করে আপনাদের ঘরের মধ্যে আল্লাহ রহমত থাকবে। মনে রাখবেন, শান্তি শুধু টাকা থাকলেই শান্তি তা না। শান্তি এটা আল্লাহ রহমত, এটা স্পেশাল। অল্প রুজিতেও দেখবেন খুব সুন্দর ঘুম আসছে। বেশি আইটেম নাই তরকারি, এই 2টা আইটেম নিয়ে কোনো মতে আল্লাহ পাক চালাচ্ছে। 2 আইটেম, একটা তরকারি একটা ডাল, অথবা একটা সবজি একটা তরকারি দিয়ে চলছেন, আলহামদুলিল্লাহ শান্তি ঘুম হচ্ছে। কোনো মামলা মুকদ্দমা নাই, দৌড়াদৌড়ি নাই, মারামারি নাই, ফালাফালি নাই, আল্লাহ পাক ভালো চালাচ্ছে। কিন্তু আরেকজনের টেবিলে এক সময় 50টা আইটেম, 20-30টা আইটেম, খাবারের অভাব নাই, টাকার অভাব নাই, কারে মাইরা কে খাইবো, কারে দখল করব, কি করব। কিন্তু পরে দেখবেন মামলা মুকদ্দমায়, মারামারি, হানাহানিতে তার শান্তি নাই। ঘরের মধ্যে অনেক সময় ঘুমাইতেও পারে না, এমন লোক আছে না নাই? এই জন্য আপনারা আল্লাহর কাছে শান্তি চাইবেন। শান্তি, এই শান্তির জন্য আল্লাহ যা কিছু দরকার সেটাই আপনাকে দিবে। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইয়েরা গো, কারবালার সেই মূল ধারাটা হলো বায়াতের ধারা। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের মতো খেলাফতের পবিত্র দায়িত্ব পালন করেছিলেন। এরপরে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে সেই দায়িত্ব দিলেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল শরীফের পরে এই দায়িত্বর হকদার হলো ইমাম হুসাইন, জান্নাতের যুবকদের সরদার। কিন্তু সেই দায়িত্ব ইমাম হুসাইনকে না দিয়া ইয়াজিদ জোর করে মাসনদ দখল করে নিল। বলেন, জোর করে আল্লাহর নিয়ামত নেওয়া যায়? আল্লাহ না দিলে আপনি জোর করে নিতে পারবেন? ইয়াজিদ তখন জোর করে আলাদা একটা শুরা কমিটি করে সে জোর করে মাসনদ দখল করে নিল। এইখানে এসে বায়াত 2টা ভাগ হয়ে গেছে, হক আর বাতিল 2টা ভাগ হয়ে গেছে। শুনুন, আমার দিকে তাকান আপনারা। বায়াত 2 রকম। কিছুদিন আগে একটা আলোচনা, কিছুদিন আগে বায়াত সংক্রান্ত একটা আলোচনা, একটা গ্রুপ সামান্য অংশ কাট করে এটা ব্যাপক ভাইরাল করছে, সমালোচনা করারও চেষ্টা করছে। এবং বেশ কয়েকজন আলেম, প্রায় 20 থেকে 25 জন আলেমের একটা গ্রুপ আছে। সেই গ্রুপের মধ্যে আমাকে প্রশ্ন করা হয়েছে, জিহাদি ভাই আপনি এটা কেন বললেন, আপনার কথার দলিল কি? তখন আমি প্রথম সম্পূর্ণ আলোচনাটা ওখানে দিলাম। দেওয়ার পরে ম্যাক্সিমাম লোক বুঝে ফেলছে, কিন্তু এরপরও 2-1 বলতেছে যে আপনার এই আলোচনাটার দলিল কি? আজীব ব্যাপার, এরা আলেম হয়ে গেল অথচ এই দলিলগুলি জানে না। আমি পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরি, কারণ এটা কারবালার সাথে রিলেটেড, বায়াতের সাথে রিলেটেড বিষয়। ইসলামের ইতিহাসে বায়াত 2 রকম। এক ধরনের বায়াত সম্পর্কে দয়াল নবীজি বলেছেন, আমার পরে যেটা খেলাফতে নবুয়ত,
এটা 30 বছর থাকবে, এরপর এটা বন্ধ হয়ে যাবে, আর খোলা হবে না। 30 বছর খেলাফত থাকবে, এরপর এটা স্টপ হয়ে যাবে, আর খুলবে না। তো এই 30 বছরের খেলাফত কোনটা? হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 5 জন খলিফা দিয়ে দয়াল নবীজির পরে 30 বছর কমপ্লিট হয়ে গেছে। এই 30 বছর হলো খেলাফতে নবুয়ত। এই 30 বছরের বায়াতটা হলো স্পেশাল। যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর পরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব নিলেন, তখন সেটা কিন্তু অরিজিনালি নবুয়তের খেলাফত ছিল না, সেটা ছিল মুলকিয়াত। মুলকিয়াতের বায়াত, ইমারতের বায়াত, মনে রাখবে এগুলি সহিহ হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। এই মুলকিয়াতের বা ইমারতের বায়াত এটা শুরু হলো হযরতে মুআবিয়া, যার কারণে ওনার নামের আগে আমির। ওনার নামে কি? আমিরে মুআবিয়া বলি। কি বলি? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলি আমরা, কারণ উনি ওই 30 বছরের অন্তর্ভুক্ত খলিফা না, উনি 30 বছরের বাহিরের পরের খলিফা। সেই হিসাবে উনি যদিও খলিফা, কিন্তু উনি আমির হিসাবে খলিফা। এরপরে মনে রাখবেন ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর পরে বায়াতের আরেকটা সিলসিলা অব্যাহত রয়েছে, এটা ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত চলবে। এই বায়াতটা হলো খেলাফতে বেলায়াত। খেলাফতে বেলায়াত আলা মিনহাজিন নবুয়ত। মিনহাজের নবুয়তের মিনহাজকে অনুসরণ করে, ধারাকে অনুসরণ করে বেলায়াতের এই খেলাফত, এটা কিয়ামত পর্যন্ত চলবে, ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত। এই খেলাফত থেকে আসলো, কোন দলিলের আলোকে এটা আসলো? 30 বছরের ভিতরে তো ইমাম হুসাইনের সময়কালটা পড়ে না। ইমাম হুসাইন কোন দলিলের আলোকে বায়াত করাইলেন? ইমাম হুসাইন কিসের ভিত্তিতে হকপন্থী বায়াতের দাবিদার হলেন? সেই দলিলটা রয়েছে সহিহ মুসলিমের মধ্যে। হযরতে জাবের ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, আমার নবীজি 12 জন খলিফার নাম ঘোষণা করেছিলেন। 12 জন খলিফার ঘোষণা দিয়েছিলেন, নাম না ঘোষণা দিয়েছিলেন। নবীজি বলেছিলেন এই 12 জনের মাধ্যমে উম্মতের মধ্যে শৃঙ্খলা, ন্যায় নীতি এটা প্রতিষ্ঠিত থাকবে। ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিশকাতের শরা মিরকাতের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন, অন্যান্য ইমামরাও বলেছেন, এই 12 জন খলিফার মধ্যে অন্যতম প্রধান খলিফা হলো ইমাম হুসাইন। এরপরে হযরতে জাইনুল আবেদিন, তারপর ইমাম মুহাম্মদ বাকির, তারপরে হযরতে ইমাম জাফর সাদিক, হযরতে ইমাম মুসা কাজিম। এভাবে যেতে যেতে 12 নম্বর খলিফা হলো ইমাম মাহদী আলাইহিস সালাম। এই 12 জন খলিফার মাধ্যমে পৃথিবীর আনাচে কানাচে খেলাফত প্রতিষ্ঠিত রয়েছে। যেমন ধরেন আপনারা চট্টগ্রামে যারা আছেন, আপনারা আওলাদের রাসূল তৈয়ব শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তাহের শাহ হুজুর মাদ্দাজিল্লাহুল আলীর বায়াত আছেন না? এখন যদি আপনাদের জিজ্ঞাসা করি তাহের শাহ হুজুর মাদ্দাজিল্লাহুল আলী তিনি কার বায়াত, উত্তর হবে উনি ওনার মুর্শিদ আওলাদের রাসূল তৈয়ব শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির বায়াত। তিনি কার বায়াত, উত্তর হবে উনি সৈয়দ আহমদ সিরকুটি রহমাতুল্লাহ আলাইহির বায়াত। তিনি কার বায়াত? এইভাবে যেতে যেতে ওনার মুর্শিদ, ওনার মুর্শিদ, ওনার মুর্শিদ, ওনার মুর্শিদ, একজন আরেকজনের কাছে বায়াত হইতে হতে এটা ওই হযরতে মুসা কাজিম, হযরতে জাফর সাদিক, হযরত মুহাম্মদ ইমাম মুহাম্মদ বাকের, হযরতে জাইনুল আবেদিন, অথবা ইমাম হাসান, অথবা ইমাম হুসাইন, অথবা ইমাম আলী মাকাম হযরতে মাওলা আলী শেরে খুদা, এইভাবে যেতে যেতে অথবা আবু বকর সিদ্দিক হয়ে যে কোনো ধারায় এই বায়াত ইমাম হাসান হুসাইন হয়ে আল্লাহর রাসূলের সাথে কানেকশন আছে। অতএব যারা কামেল মুকাম্মেল পীরের বায়াত, তারা হাকিকতে আল্লাহর রাসূলের বায়াত। সুবহানাল্লাহ। কামেল মুকাম্মেল পীর নায়েবে নবী রাসূলের খুরশিদেশ কাশ বাবা অমূল্য রতন গো। কামেল পীর যিনি হন, মোকাম্মেল মুর্শিদ যিনি হন, তিনি সরাসরি নবীজির নায়েবে রসুল, অরিজিনাল নায়েবে রসুল হলো ওনারা।
এই ধারাবাহিকতা আসছে আল্লাহর ওলিদের কাছে ইমাম হাসান ইমাম হুসাইন হয়ে। এখন এই হক এবং বাতিলের ধারাটা এসছে মূলত কারবালার ময়দানে গিয়ে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, এই ফ্যাসিস্ট গোষ্ঠী, তোমরা রাগ করে না, আদর করে বলি আর কি, কারণ এটা অরিজিনাল অর্থে বলি না, আদর করে অনেক সময় এক দেশের গালি আরেক দেশে বলি, রাগ করো না, ঠিক আছে? তোমরা খেয়াল করো, এই ছোট ভাইরা যারা আছে, আমার ছোট ভাইরা, তারা এবং যুব সমাজ, তরুণ সমাজ, মুরব্বীরা যদি কারবালার ময়দানে থাকতেন অথবা ওই সময়ে থাকতেন, বোঝানোর জন্য বলছি, আপনারা কি ইয়াজিদের কাছে বায়াত হইতেন না ইমাম হুসাইনের কাছে বায়াত হইতেন? আওয়াজে বোঝা যায় আপনাদের মাঝে ভেজাল আছে। একটা কষ্ট দিই আপনাদেরকে, যারা ইয়াজিদের কাছে বায়াত হইতেন তারা হাত তুলেন। 2-3 দিন উড়াইতে যাইয়া বুঝে ফেলছে। এবার যারা জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইনের কাছে বায়াত হওয়ার ইচ্ছা আছে, হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া, শুহাদায়ে কারবালা। দেখেন, ইয়াজিদ মরে গেছে, ইয়াজিদের কোনো অনুসারী নাই। আপনাদের এলাকায় ইয়াজিদ কারো নাম আছে? এই নামটা খুব পছন্দ করেন না? এই নামটাও কেউ পছন্দ করে না, কিন্তু ইমাম হুসাইনকে আজও পর্যন্ত মানুষ ভালোবাসে। তাদের মধ্যে নাম রাখে না। তারা যারা ইয়াজিদের রহমাতুল্লাহ বানায়, তারাও তো ইয়াজিদ নাম রাখে না। ব্যাপার। তবে আমি আশ্চর্য হইল, জর্ডানে গিয়ে দেখি একজনের নাম ইয়াজিদ। জর্ডানে একজন লোকের নাম পাইলাম ইয়াজিদ, আশ্চর্য হয়েছি, ইয়াজিদ নাম পাইছি আমি। তো এরা কেন রাখলো জানি না, এটা কি খারিজি গোষ্ঠী কিনা নাকি আমি বিস্তারিত জানি না, তবে এই নাম পাইছি আমি খুঁজিয়া। আমাদের বাংলাদেশে আমার জানা মতে কারো নাম ইয়াজিদ নাই। এই নাম ভবিষ্যতে রাখবেন? এই নামটাকে পর্যন্ত মানুষ ঘৃণা করে, কারণ এই নামের একটা মানুষ খারাপ। নামটা কিন্তু আসলে খারাপ না, কিন্তু এই নামের একজন লোক খারাপ, এই জন্য এই নামটাকে পর্যন্ত মানুষ ঘৃণা করে। নমরুদ নাম কেউ রাখে না, ফেরাউন নাম কেউ রাখে না, কারুন কারো নাম রাখে না, কিন্তু তাদের ধন সম্পদ, জনবল, লোকবল, ক্ষমতা, এগুলি কোনো কিছুর অভাব ছিল না। এরপরও তাদের নামটা মানুষ পছন্দ করে না, কারণ কি? তাদের সাথে আল্লাহর নবীর সম্পর্ক ছিল। সাদ্দাত নমরুদয় কারণ ছিল, মিশর অধিপ ফেরাউন। ধনে জনে মানে নাহি ছিল নুন্ন নবী, পদবিনে ভাব সবে মিশে। যদি ঠকিতে না চাহ হাটে এসে বস, পীরের নিকট যে ঘেসে। হৃদয় আকোষেই মহোপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সাইয়্যিদিনা মাওলানা। চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী দুরূদ শরীফ আছে, সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া। খুব ভালো লাগে এটা। আমাদের কুমিল্লা অঞ্চলে আবার একটু ব্যতিক্রম সুরে পড়ে। আপনাদের সুরের সাথে আমাদের সুর মিলে না, কিন্তু দুরূদ এটাই একটু বেশ কম আছে আর কি। এই যে মোস্তফা জানে রহমত পে লাখো সালাম, আপনাদের এই চট্টগ্রাম শহরে যেই সুরে পড়ে, আবার দেখা গেছে কক্সবাজারে সামান্য একটু বেশ কম আছে, সুরে একটু বেশ কম হয়ে যায়। আবার ওই রাঙ্গুনিয়াতে গিয়ে দেখি সামান্য কিছু কিছু জায়গায় বেশ কম, সুরে বেশ কম, তো জিনিস একটাই। পাকিস্তান, ইন্ডিয়াতে গিয়ে দেখে আরো বেশ কম, সুরে বেশ কম। পাকিস্তানে যাইনি, ইন্ডিয়াতে দেখেছি। তো এই সুর বেশ কম হলেও এগুলি চলবে। নবীর শান যেইভাবে হোক, যেই সুরেই হোক, নবীর শান মান চলবে। কি বলেন আপনারা?
এই সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, এটা নিয়ে আমাকে অনেক জায়গায় প্রশ্ন করছিল, হুজুর নামাজের ভিতরে আমরা নবীজিকে সালাম দেই আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এখানে তো আসসালামু আলাইকা বলি, এখানে কা কেন বলি? আবার ওইখানে আপনারা কুম বলেন কেন? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, এই দুইটার হাকিকত কি? এই হাকিকত আবার বুঝায় ব্যাখ্যা করে বলা লাগছে। নামাজের ভিতরে আসসালামু আলাইকা কেন বলি? এটা আমার নবীজির তাজিম তাকরিমের কারণে বলি। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, লেখক আসেনি? আপনাদের এলাকায় আছে নাকি? তার মানে বোঝা যাচ্ছে সারাদিন কি বলছেন না করছেন সব কিন্তু নোট হচ্ছে, নোট। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কোরআনের আয়াতের মধ্যে আছে। এই দুইজন ফেরেশতা আমাদের কাঁধে আছে, একজনের দায়িত্ব নেক কাজগুলো নোট করা, আর একজনের দায়িত্ব হলো বদ কাজ, গুনার কাজগুলি নোট করা। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, দয়াল নবীজির কোনো গুনাহ আছে? নবীদের গুনাহ আছে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই, কোনো ভুল নাই। শারহু ফিকহিল আকবরের মধ্যে উল্লেখ, নবীদের কোনো ভুল ত্রুটিও নাই। নবী ভুল করছে এটাও বলা যাবে না, আদম নবী ভুল করেছে, ইউনুস নবী ভুল করেছে এটা বলা যাবে না। কিছু বিষয় আছে খেলাফে আওলা, আমাদের কাছে মনে হচ্ছে ভুল, কিন্তু হাকিকতে এটা আমাদের জন্য শিক্ষা। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য কিছু কিছু ঘটনা আল্লাহ নবীদের গিয়ে ঘটাইছেন, এটা নবীদের এখতিয়ারে না, আল্লাহর এখতিয়ারে হয়েছে। উম্মতকে শিখাইবার জন্য, আল্লাহর বান্দাদেরকে শিখাইবার জন্য। নবীদের কোনো ভুল নাই, গুনাহ নাই, এই জন্য গুনাহ লেখা ফেরেশতারও দরকার নাই। গুনাহ ওই নাই, তাইলে আপনি গুনাহ লেখার ফেরেশতা দরকার কি? যার প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী নাই, তার ভোট গণনার কোনো দরকার, বিনা ভোটেই পাস হয়ে যাবে। মানে ভোট গণনা লাগে না, সেমনি পাস, এক ভোট পাইলেও পাস, কারণ তার প্রতিদ্বন্দ্বী কেউ নাই। দয়াল নবীজি বা নবীদের কোনো গুনাহ নাই, এই জন্য গুনাহ লেখার ফেরেশতারও দরকার নাই। আর নবীদের যা নেকি আছে, কোন নবী নেকির বিনিময়ে জান্নাতে যাবে এরকম না, নবীরা এমনিই জান্নাতি। বরং আল্লাহ তাআলা আমার নবীকে জান্নাতের মালিক বানাই দিয়েছে, কাউসারের মালিক হিসেবে। সুবহানাল্লাহ বলেন। আগে দেখতাম আমাদের সুন্নি আলেমরা গজল গাইতো দুরূদ শরীফের ফাঁকে, মাওলানা আব্দুল মান্নান জিহাদি বা এরকম আল্লামা মুফতি আবু নাসির জিহাদি সাহেব, তিনি গাইতেন ইন্না আ'তাইনাকাল কাউসার, পাক কালামের ঘোষণা, কাউসারের মালিক নবী, জান্নাতের মালিক নবী, তাফসীর খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিঈনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, পড়ো মহব্বতে পড়ো, নবিয়িনা মোহাম্মদ নাম গলায় পড়ো, এই নামে হও দেওয়ানা রে, এই নামে হও দেওয়ানা, এই নাম বিনে রোজ হাসরে, এই নাম বিনে রোজ হাসরে, বান্ধব কাউরে পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আহা মাশাআল্লাহ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, পাক কুরআনের ঘোষণা, নবীর উপর দরুদ পড়া, নবীজিকে সালাম দেওয়া, স্বয়ং আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ নবিয়ানা শাফিঈনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, কত ভালো লাগে দেখছেন, নবিয়ানা শাফিঈনা। এই যে এই গজলগুলো, এই দুরূদ শরীফগুলো ওয়াহাবি নজদি যারা, তারা পড়ে না। কেন পড়ে না? এর অনেক কারণের মধ্যে মূল একটা কারণ হলো তারা নবীজি সহ
কোন নবীদেরকে শাফাআতের মালিক মনে করে না। আপনারা যুবক ভাইরা হয়তো দেখছেন, কয়েকদিন আগেও এক বক্তা, একজন আলেম, নাম বলবো না, সে দাবি করতেছে নবীজি শাফাআত করবে, হাসরের ময়দানে সুপারিশ করবে, এই ধরনের একটি আয়াতও সে কোরআনে পায় নাই। শুনছেন না? বক্তা বক্তব্য দিয়েছে কোরআনে নাকি নবীর শাফাআতের আয়াত সে পায় নাই। যে কোনো ভাবে এরা নবীজির শাফাআতকে অস্বীকার করে, এরা মুনকিরিনে শাফাআত, ইবনে তাইমিয়ার গোষ্ঠী, এরা নবী রাসূলের শাফাআত বিশ্বাস করে না। এই শোনো, কোরআনে শাফাআতের কথা আছে, তুমি বুঝো না, তোমার সেই আকল নাই বুঝার মতো। শাফাআত তো এটা নরমাল জিনিস, এর চেয়ে বড় জিনিসের কথাটা আল্লাহ বলেছে কোরআনের আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বলেছেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী গো, ও আমার বন্ধু, আমার নবী, অচিরেই আপনাকে আমি আল্লাহ মাকামে মাহমুদে অধিষ্ঠিত করব। তুমি জানোনি মাকামে মাহমুদ কি? আল্লাহর রসুল এবং সাহাবারা পরিষ্কার করে গেছে, মাকামে মাহমুদ হলো বিশাল এক সিংহাসন। আমার আল্লাহ ওই সিংহাসন সাজাইয়া নবীজিকে বলবে, নবী গো, আপনি সিংহাসনে আরোহণ করুন এবং আপনার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করুন। যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আমার, যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার শাফাআত কবুল করব। তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন, আমার নবীজির হাদিস শরীফ, আল্লাহর হাবিব বলেন, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাহমাতুল লিল আলামিন নবী জান্নাতে যাব না। আমার শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহর, বলুন, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহর। আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আমার শাফাআতের কান্ডারি, শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, বলুন, শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু। এই বুকা নবীর শাফাআতের আয়াত কোরআনে খুঁজে পায় না। যে দুইটা আয়াত বললাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটা শাফাআতের আয়াত। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, শাফাআতের আয়াত। এটা তারা বুঝবে যারা নবী বুঝে। এই আয়াত থেকে শাফাআত তারা বুঝবে না যারা নবীর দুশমন। মনে রাখবেন, দয়াল নবীজি বলেছেন, উতিতু শাফাআহ, আমাকে শাফাআতের অধিকার দেওয়া হয়েছে। দিবেন নয়, দিবেন নয়, দিয়েছেন, অতীত কালবাচক শব্দ এটা। উতিতু শাফাআহ, আমাকে শাফাআতের অধিকার দেওয়া হয়েছে। এমন নয় যে হাসরের ময়দানে শাফাআতের অধিকার দিবেন, ওইটা আনুষ্ঠানিকতা হবে, কিন্তু অধিকার দেওয়া হয়ে গেছে। অতএব নবীজির শাফাআত নিয়ে যারা সন্দেহ পোষণ করে, এরা কখনো নবীর পক্ষের লোক হইতে পারে। যারা নবীর শাফাআতকে প্রশ্নবিদ্ধ করে, এবার তাদেরকে ভোট দিব। কি বলেন? একটু উল্টাই বললাম আর কি, পাবলিক চালাক আছে। যারা নবীজির শাফাআত মানতে চায় না, তাদেরকে ভোট দেবেন। এরা যদি ক্ষমতায় আসে, উপায় আছে? হ্যাঁ, বলছেন, খবর হইব।
সমস্ত সুন্নিরা ময়দানে নাইমা তারপরে মাজার দরগায় আল্লাহর ওলিদের বিরুদ্ধে যে অ্যাটাক করেছে তারা এটা ঠেকান লাগছে। আপনারা বুঝে শুনে সামনে আগান, নাইলে কিন্তু আরো বড় বিপদও আসতে পারে। অলি আল্লাহ ভালোবাসেন না? যে কোনো অলি আল্লাহর দরবারে গেলে আহলে বাইতের কথা বলবে, পাক পাঞ্জাতনের কথা বলবে। এই ভালোবাসাটা, এই পাক পাঞ্জাতনের যে স্মরণ, এটা কিন্তু ওয়াহাবিরা বলে না। এরা তো পাক পাঞ্জাতন শব্দই মানে না। আবার পাক পাঞ্জাতনের নামে ভণ্ডামি করাও যাবে না। আমাদের দেশে কিছু লোক 5 মোমবাতি জ্বালায় পাক পাঞ্জাতন মানে। সত্যিকারের সুন্নিয়ত হলো আপনি পাক পাঞ্জাতন মানবেন, পাক পাঞ্জাতন স্বীকার করবেন, পাক পাঞ্জাতনের উপলক্ষে মিলাদ মাহফিল, জিকির মাহফিল, দোয়া মাহফিল, তবারক সিন্নি, যে কোনো নেক আমল করবেন। কিন্তু পাক পাঞ্জাতনের নামে 5টা মোমবাতি সাজাবেন না, এটার সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। 5 মোমবাতি আমি পাক পাঞ্জাতনের দরবারও দেখছি না। এই বাংলাদেশে এটা কে যেন আবিষ্কার করলো, কে যেন চালাই দিল, আর আমরা সুন্নিরা মনে করছে এটাই মনে হয় পাঞ্জাতন। আসলে না, একটা মোমবাতি মাঝখানে দিছে, বড় মোমবাতি। তাদের ধারণা এটা হলো নবীজির নামে মোমবাতি, এটা নবীর নামে। আরেক কোনায় হলো মা ফাতেমা, আরেক কোনায় শেরে খোদা মাওলা আলী, আরেক কোনায় ইমাম হাসান, আরেক কোনায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুম। এখন আপনি চিন্তা করেন, জান্নাতের মহিলাদের সরদারনি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা মোমবাতি হিসেবে এখানে সদৃশ করা হয়েছে। সদৃশ না হোক, ওনার পক্ষ থেকে মোমবাতি আপনি দিলেন, অযথা জ্বালাচ্ছেন, কোনো প্রয়োজন তো নাই। আমি তো খাতুনে জান্নাতের দরবারে এরকম দেখিনি। মাওলা আলীর দরবারে নাজাফ শরীফে ইরাকে দেখেছি, ওখানে কোনো 5 মোমবাতির তামসা দেখছি না। ইমাম হুসাইন পাকের 2টা মাজার শরীফ আমি জিয়ারত করেছি, ইরাকের কারবালাতে ওনার দেহ মুবারকের মাজার শরীফ, আর মিশরের রাজধানী কায়রোতে শের মুবারকের মাজার শরীফ। কোথাও 5 মোমবাতি দেখছি না। আমাদের বাংলাদেশে কিছু 5 মোমবাতির গোষ্ঠী এগুলি ব্যবসা করার জন্য চালাই দিয়েছে, এগুলি করবেন না। 5 মোমবাতির সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক না, পাক পাঞ্জাতনের সাথে হলো সুন্নিয়তের সম্পর্ক। আপনি কিভাবে আহলে বাইতের রাসূলকে একটা মোমবাতির সাথে কি এখানে মিলাইলেন? আল্লাহর রাসূলকে একটা বড় মোমবাতি বানাইলেন। এগুলি তো হিন্দুদের পূজার সাথে এটা মিল হয়ে গেল না? নাউজুবিল্লাহ। আল্লাহ এদের থেকে, এগুলো থেকে বের হয়ে আসার তৌফিক আমাদের দান করুক। বলে না আমিন, বলে না আমিন। কারবালার মাহফিল থেকে এটা শিক্ষা নিতে হবে। শহাদায়ে কারবালার মূল শিক্ষা হলো কোনো ভণ্ডামি করা যাবে না, কোনো বিদআতি কর্মের সাথে জড়িত হওয়া যাবে না। ইমাম হুসাইনের আদর্শ লালন করতে হবে। আলাউদ্দিন জাহাদি সুন্নি আকীদার জন্য উস্তাদের বিরুদ্ধে কথা বলেছে। যখন এই নাম বললে তো আবার বিপদ, কাইল্লা ফাটা, সে বলছিল যে খাজা গরিবে নওয়াজ, ডোন্ট মাইন্ড প্লিজ শব্দটা এইভাবে বলতে বাধ্য হলাম, কারণ তিনি রসুল পাকের মিলাদ শরীফের বিরুদ্ধে কথা বলছেন। তিনি খাজা গরিবে নওয়াজকে ওলি আল্লাহ মানতে নারাজ। উনি ওলি হয়েছে না না হয়েছে কেমনে বুঝতাম? খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি উনি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে উনি জানে না। এই ধরনের মন্তব্য যে করে তাকে কিভাবে সম্মান করবো বলেন? আমি সাথে সাথে প্রটেস্ট করেছি, বিরোধিতা করেছি না। সুন্নি আকীদার জন্য শিয়াবাদের এক বিশাল দরবার ছেড়ে দিয়েছি। আমরা সুন্নি, সেই হিসাবে আহলে বাইতের রাসূলকে মাথার তাজ হিসেবে মানি, আসহাবে রাসূলকেও মানি। আমরা কোন সাহাবীদের গালাগালির পক্ষে না। আমরা খোলাফায়ে রাশিদিনকে মানি, আসহাবে রাসূলকে মানি, আহলে বাইতের রাসূলকেও মানি। কথা বুঝতে পারছেন? মাওলা আলীকে আহলে বাইতের রাসূল, খলিফায়ে রাশেদার একজন এবং সাহাবীদের একজন, উনার কয়েকটা দিক থেকে ওনার মর্যাদা আছে, ওই হিসাবে মাওলা আলীকে আমরা মানি। আবার রাসূল পাকের সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আমরা সাহাবী হিসেবে মানি। সাহাবীদের মধ্যে ইখতিলাফ হয়েছে কিন্তু ইফতিরাক হয়নি। সাহাবীদের মধ্যে যে যে বিষয়গুলি নিয়ে ইখতিলাফ হয়েছে এগুলি সাহাবায়ে কেরাম নিজেরাই আবার মীমাংসা করে গেছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেছে, সিফফিনের যুদ্ধে, জঙ্গে জামালের যুদ্ধে যারা আমি আলীর পক্ষে যুদ্ধ করে মারা গিয়েছে, শহীদ হয়েছে, তারা জান্নাতে যাবে। এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নাম উল্লেখ করে মাওলা আলী বলেছে, হযরতে মুআবিয়ার পক্ষেও যারা মারা গেছে, শহীদ হয়েছে, তারাও জান্নাতে যাবে, উভয় পক্ষই জান্নাতি। মাওলা আলী বলেছে, মারহাবা বলে। আর 1400 বছর পরে সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন
বাপ দাদার নাম নাই, সান মোল্লার বিয়াই, সে আসছে সাহাবীদের সমালোচনা করতে। তার ফিরের বিরুদ্ধে একটা কথা বলে সেইটা উঠে, এই ফিরের সমালোচনা করা যাবে না, তোমার ফিরের সমালোচনা করা যাবে না, আল্লাহর রসুলের সাহাবীর সমালোচনা করো। আরে রসুলের সাহাবী বড় না ফির বড়? নবীর সাহাবীর সমালোচনা করা যাবে, কিন্তু পীর সাহেবের সমালোচনা করা যাবে না। কোথায় গিয়ে পড়ছে? সারা দুনিয়ার সব পীর মাশায়েখ এক পাল্লায় রাখলে দয়াল নবীজের একজন আদনা দরজার সাহাবীর পায়ের ধুলা মুবারকের সমান হবে? অতএব সাহাবীদের সমালোচনা করা যাবে না। মনে রাখবেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন তাবেঈ গিয়ে বললেন, ওগো আওলাদে রসুল ইমাম হাসান, আমাদের এলাকায় একজন লোক হযরতে মুআবিয়াকে লানত দেয়, লানাতুল্লাহ আলাল মুআবিয়া, এই ধরনের কথা বলে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? তখন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু একটু রাগান্বিত হয়ে বললেন, যে ব্যক্তি হযরতে মুআবিয়াকে লানত দেয় তার উপরে যেন আল্লাহর লানত বর্ষিত হয়। তার মানে কোন সাহাবীকে গালি দেওয়া যাবে না। আমরা আহলে বাইতে রাসূল মানি কিনা বলেন? যারা আহলে বাইতে রাসূল মানবে না এরা খারেজি, যারা আহলে রাসূল মানবে না, পাঞ্জাতুন মানবে না, এরা খারেজি। আর যারা সাহাবীদের সমালোচনা করবে এরা শিয়া। আমরা খারেজিও নই, আমরা শিয়াও নই, আমরা ইমাম হুসাইনের দল, আমরা সুন্নি। ঠিক কিনা বলেন? লাইন ঠিক রাখতে হবে, বেলাইনে চললে কিন্তু হবে না। কোন পীর সাহেব যদি কয় সমালোচনা করা যাইব, ওই পীর তালাক দিয়ে দেন। এই পীর তালাক দেওয়া আপনার জন্য ফরজ। আমরা অনেকবার বলেছি আমাদের সাথে বসেন, দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না। কি করে জানেন? পীর সাহেব জবাব দেয় না, ওই আশেপাশে কিছু সামসা আছে না, এরা দিয়ে জবাব দেয়, যারা দেখে দেখে বাংলা পড়তে গিয়ে ভুল করে। আসমাউর রিজাল কোথায় বুঝবে? আসমাউর রিজাল না বুঝলে হাদিস সম্পর্কে, হাদিসের জরাহ তাদিল না বুঝলে সে হাদিসের সনদের মানও তো বলতে পারবে না। হাদিস হইলেই যে মনে করবেন যে এটা দলিল হবে তা না। দলিল হাদিস বহু রকমের আছে, সহি, হাসান, দাঈফ। এরপরে এগুলোর মধ্যে আবার অনেক রকম, দাঈফের মধ্যে অনেক ক্লাস আছে, কোনোটা মুনকার, কোনোটা মুরদাল, আবার কোনোটা মুদরাস। আবার রাবিদের মধ্যে অনেক ধরনের আছে, সেকা, গায়রে সেকা। গায়রে সেকার মধ্যে মুনকারুল হাদিস রয়েছে, দাঈফুল হাদিস রয়েছে। তারপরে অনেক ধরনের অভিযুক্ত রাবি রয়েছে যাদের উপরে ডিপেন্ড করা যায় না। আসমাউর রিজাল যারা বুঝবে না, জরাহ তাদিল যারা বুঝবে না, তারা হাদিস পড়েও সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। কিতাবে থাকলে দলিল হয় না, এটা মনে রাখবেন যুবক ভাইরা। ওই কিতাবে যেই দলিল, যেই ইবারত পেয়েছেন, এটা সনদের দৃষ্টিতে কোন মানের, এটা আপনাকে যাচাই করতে হবে। এই যাচাই করতে হলে বেশি জানা লাগে না, মাত্র জরাহ তাদিল এবং হাদিসের বিভিন্ন বিষয়ে ন্যূনতম 1 লক্ষ হাদিসের সনদ মতন সম্পর্কে জানতে হয়। তো এটা তো সবারই আপনাদের জানা আছে, তাই না? 1 লক্ষ হাদিস জানা আছে না? এই জন্য বলছি, বাড়াবাড়ি নয়, কখনো সাহাবীদের গালি দিবেন না। আপনি নিজের চিন্তা করেন, মাওলা আলী শানমান গান, নবী পাকের শানমান গাইতে থাকেন, আহলে বাইত রাসূলের শানমান গাইতে থাকেন, এটা আপনার জন্য নিরাপদ জোন। আর এখান থেকে দাঁড়িয়ে যদি আরেকজন সাহাবীর সমালোচনা করেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। আমার কথা বেজার হচ্ছেন আপনারা? বেজার হলে কিচ্ছু করার নেই, এটাই হক, কিয়ামত পর্যন্ত এটাই হক, কিয়ামতের পরেও এটা হক, এটার বাইরে কোনো কথা নাই। ইদানিং চট্টগ্রামে একটা বিষয় নিয়ে খুব বার্গেনিং হচ্ছে, আমি অনলাইনে ফলো করলাম। আহলে বাইত রাসূল তিনাদের নামের সাথে আলাইহিস সালাম বলা যাবে কিনা, এটা নিয়ে আমি এই বিষয়টা একটু কথা বলতে চাই। শুনুন, আবহমান কাল থেকে, মানে ইসলামের আবহমান কাল থেকে সালাফদের আমলের মধ্যে আমরা দেখেছি তারা অনেক ক্ষেত্রে ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত আলী, মা ফাতেমা, তিনাদের নামের সাথে রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, ম্যাক্সিমাম টাইমে রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, মাঝে মধ্যে আলাইহিস সালামও লিখেছেন। সেই হিসাবে আমরা সুন্নি মতাদর্শীরা ম্যাক্সিমাম টাইমে রাদিয়াল্লাহু আনহু বলি, মাঝে মধ্যে আলাইহিস সালাম বলি। তবে যখন শিয়া সুন্নি এক প্রশ্ন দাঁড়াবে, তখন আর শিয়াদের সাথে আমরা সাদৃশ্য রাখবো না। এটা মান তাশাব্বাহু বিকাউমিন ফাহুয়া মিনহুম, আবু দাউদ শরীফ হাদিস অনুযায়ী। মনে রাখবেন, আলাইহিস সালাম মাওলা আলীকে যেমনি ভাবে বলা যাবে, আবু বকর সিদ্দিককেও বলা যাবে।
মাওলা আলীকে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে আলাইহিস সালাম যেইভাবে বলা যাবে হযরত ওমর ফারুক, হযরত ওসমান জুন্নুরাইন, মাওলা আলী সবাইকেই বলা যাবে। এটা এমন নয় যে ওনার জন্য খাস অন্যদের জন্য খাস না। আমরা খুতবা পড়ি না, খুতবার মধ্যে একটা জিনিস খেয়াল করেন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, ওয়াসসালাতু ওয়াসসালামু, সালাত এবং সালাম, সালাম খেয়াল করবেন, ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি, আরো আছে, হ্যাঁ আরো আছে অনেক। তো এখানে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, আলে রসুলের ব্যাপারও সালাত এবং সালাম শব্দটাকে ইনভলভ করা হয়েছে, এবং আসহাবে রাসূলকেও সালাত এবং সালামকে ইনভলভ করা হয়েছে। জুমার খুতবাতে পাবেন, ঈদের খুতবাতে পাবেন, বক্তাদের ওয়াজের খুতবাতে এটা পাবেন। তাহলে আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা যেমনি ভাবে আলে রসুলের ব্যাপারে বলা জায়েজ, তেমনি ভাবে আসহাবে রসুলের বেলায়ও বলা জায়েজ। হ্যাঁ, আমরা সুন্নি মতাদর্শী সালাফদেরকে অনুসরণ করি, ওনারা সাহাবায়ে কেরাম সম্পর্কে ম্যাক্সিমাম সময় রাদিয়াল্লাহু আনহু শব্দটা ব্যবহার করেছেন, কারণ এই শব্দ আল্লাহ নিজে সাহাবীদের সম্পর্কে ব্যবহার করেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহু। এই রাদিয়াল্লাহু আনহু শব্দটা অনেক দামি শব্দ। মহান সৃষ্টিকর্তা আমার আল্লাহ নিজে রাদিয়াল্লাহু আনহু শব্দ সাহাবীদের সম্পর্কে ব্যবহার করেছেন। এই জন্য আমরা আলে রাসূলের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহু শব্দটা ম্যাক্সিমাম বলবো, কোরআনের আয়াতকে প্রাধান্য দিতে গিয়ে। এছাড়াও মাঝে মধ্যে যদি আমরা আলাইহিস সালাম বললি আবার শিয়া বানায়া দিয়েন না, এটা বলা জায়েজ আছে, সাহাবীদের বেলায় বলা জায়েজ আছে। আপনি নিজেদের বেলায় তো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন কি নামাজের ভিতরে আছে না? তো আপনি তো সালিহিন যারা, আউলিয়া যারা, সবাইকে সালাম দিচ্ছেন। আসসালামু আলাইনা আমার আগে নিজের উপরে আনছেন, নিজেদের উপরে আনছেন। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, পৃথিবীর সমস্ত সালিহিন আউলিয়াদেরকেও সালাম দিলেন। তাহলে সবার বেলায় চলবে, আহলে রসুলের বেলায় চলবে না, বিষয়টা এরকম না। আপনারা আহলে রসুল, আহলে বাইতে রসুলের ব্যাপারও আলাইহিস সালাম মাঝে মধ্যে বলবেন, কিন্তু শিয়াদের মতো না যে রাদিয়াল্লাহু আনহু এটা তারা বলাটাই মনে করে যে আহলে রসুলের সাথে বেয়াদবি হয়ে যাবে, এরকম মনে করে তারা। কিন্তু আমরা সুন্নিরা বলি রাদিয়াল্লাহু আনহু, কোরআনের আয়াত অনুযায়ী এটা প্রাধান্য দেই, মাঝে মধ্যে আলাইহিস সালামও বলি, এটাকে আইব দোষ মনে করি না। কিন্তু শিয়ারা আওলাদে রসুল, আহলে রসুলের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহুকে একবারে দোষ মনে করে, এটা বাড়াবাড়ি। যেখানে শিয়া সুন্নির দ্বন্দ্ব হবে সেখানে আমরা রাদিয়াল্লাহু আনহুকে প্রাধান্য দিব, আর এমনিতে নরমালি আমরা রাদিয়াল্লাহু আনহু বেশিরভাগ বলবো, মাঝে মধ্যে আলাইহিস সালামও বলবো। এটা নিষেধ না, ইসলামী শরিয়ার দৃষ্টিতে নিষেধ না। আরেকটা প্রশ্ন আসে যুবক ভাইরা, আমার আলোচনা প্রায় শেষের দিকে, আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা এটি টানবো। তবে মাহফিল কমিটির যদি আপত্তি না থাকে, আমি এই মাসালাটা বলার পরে আমি 2-3 জন যুবককে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে, তাদেরকে এই লাইনে উৎসাহিত করার উদ্দেশ্যে প্রশ্ন করার সুযোগ দিব।